ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আনহু ক্বালা কানা আলা সাকাআলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুন ইউকালু লাহু কিরকিরা ফামাতা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ফিন্নার فذهبوا ينظروا إليه فسألوا أباه قد غلّاها। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবীরা জিহাদ করেছিল, কিন্তু এমন একটা অন্যায় তারা করেছিল যে অন্যায়ের কারণে সে জিহাদ করার কারণেও জান্নাতে যেতে পারেনি। সে সম্পর্কে, সে অন্যায়টা কি সে সম্পর্কে আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহুল বুখারী, হাদিস নম্বর হচ্ছে 3034, সুনানে ইবনে মাজাহ 2849, মুসান্নাদে আহমদ 6457। উক্ত সাহাবী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাল সাবানা জন্য একটি লোক নিযুক্ত ছিল, সামানার জন্য একটি লোক নিযুক্ত ছিল। তাকে কিরকিরা বলা হতো, তাকে কিরকিরা বলে ডাকা হতো। সে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জাহান্নামী। অতঃপর এ কথা শুনে সাহাবীগণ তাকে দেখতে গেলেন, ব্যাপার কি? সুতরাং তারা একটি বুক খোলা, লম্বা ও ঢিলা জামা পেলেন। সেটি সে গনিমতের মাল থেকে চুরি করে নিয়েছিল, সেটি সে গনিমতের মাল থেকে চুরি করে নিয়েছিল। রাসূলুন একজন ব্যক্তি, পুরুষ ব্যক্তি, ইউকালু লাহু কিরকিরা, তার নাম হচ্ছে কিরকিরা। ফামাআতা, অতঃপর সে মারা গেল। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হুয়া হচ্ছে সে, ফিন্নার, ফি হচ্ছে মধ্যে, নার হচ্ছে আগুন, আগুনের মধ্যে, ফাসাহাবু সে আগুনের মধ্যে যাবে, জাহান্নামে যাবে। এনসুরুনা তারা দেখতে গেল। এনসুরুনা এটি ফিল মুসাআরি, চিরকালই থাকবে। আর যদি নাচার হতো তাহলে ফিল মাছি হতো। এখানে ইয়া ব্যবহার হয়েছে, এই কারণে এটি ফিল মুসারি হয়েছে। এটি চিরকালই, কিয়ামত হওয়া, ধ্বংস হওয়া, পৃথিবী ধ্বংস রাখতরি এই বিষয়টা চলমান থাকবে। ইলাইহি ফাসাদাহু আবা, আবা হচ্ছে একটি চাদর, কাত গাল্লা সে খিয়ানত করেছে, একটি চাদর খিয়ানত করেছিল। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কালা লাম্মা কানা ইয়াউমু কাবিরা আকবা আলা নাফাআহারুম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু ফুলানুন শাহীদুন ফুলানুন শাহীদুন হাত্তা মাররু আলা রাসূলিন ফাকালু ফুলানুন শাহীদুন ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নারি ফি বুরদাআতিন গাল্লাহা আও আবাআ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন খাইবারের যুদ্ধ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী এসে বললেন অমুক অমুক শহীদ হয়েছে, অমুক অমুক ব্যক্তি শহীদ হয়েছে। তারপর তারা একটি লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন।
এবং বললেন অমুক শহীদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কখনোই না, সে গনিমতের মাল থেকে একটি চাদর অথবা বুক খোলা লম্বা ও ঢিলা জামা চুরি করেছিল, সেজন্য আমি তাকে জাহান্নামে দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আধ্যাত্মিক ক্ষমতা ছিল, সে বলতেছে আমি তাকে জাহান্নামে দেখলাম ফিন্নার। তাহলে এই হাদিসটা এসেছে সহিহ মুসলিম 114, জামিয়া তিরমিজি 1574, মুসান্নাদে আহমদ 203, 330। তাহলে এই হাদিসটাই স্পষ্ট দলিল প্রমাণ বহন করে, যদি কেউ কোনো মানুষের সাথে সম্পদের বিষয়ে কোনো অন্যায় করে থাকে, সে জান্নাত পাবে না। আবু উমামা ইয়াস ইবনু সালাআবা হারিসি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোনো মুসলিমের হক মেরে নিবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব এবং জান্নাত হারাম করে দিবেন। একটি লোক বলল, যদি তা খুব সামান্য কোনো জিনিস হয়, নগ্ন জিনিস হয়, সে মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যদিও তা গাছের একটি ডালও হয়, যদি তা গাছের একটি কি ডালও হয়। তাহলে এখানে স্পষ্ট হয়ে গেছে যে জিনিসটা যদি সামান্য হয়, 2 টাকার মালও যদি হয়, সেটা যদি কারো কাছ থেকে কেউ খেয়ানত করে, মিথ্যা কসম খেয়ে, কৌশলে, চক্রে, যে কোনো মাধ্যমে, তাহলে সে জান্নাত পাবে না। এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিম 137, সুনানে নাসাই 5419, সুনানে ইবনে মাজাহ 2324, মুসান্নাদে আহমদ 21736, মুয়াত্তা ইবনে মালিক 1435, সুনানে দারিমি 2603। অনেকগুলো কিতাবের গ্রন্থে এই কথাটা এসেছে যে কোনো অপরাধী জান্নাতে যাবে না। এখন বর্তমান প্রেক্ষাপটে এই হাদিসগুলি পর্যবেক্ষণ করলে হোল পৃথিবীর 1995 জন মুসলিম জাহান্নামে যাবে, 1995 জন মুসলিমই জান্নাতে যেতে পারবে না। কেউ না কেউ কোনো কারণে হয়তোবা তারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত আছে। এই কারণে বর্তমানে প্রেক্ষাপটে পৃথিবীর পরিবেশ বর্তমানে একেবারেই ঘোলাটে। আপনি একটা খাবার কিনতে যাবেন, এটার মধ্যে বিষ মারা আছে। এটি কি করেছে? স্বার্থের কারণে সে বিষ মারছে। আপনি যে কোনো একটা জিনিস ক্রয় করতে যাবেন, সেখানে দালাল আছে, সে জানে না সে যে একজন মুসলিম, দালালি করা যাবে না। আপনি কোনো জিনিস বিক্রি করতে যাবেন, কিনতে যাবেন, সে মিথ্যা কথা কয়ে ব্যবসা করতেছে, সে জানে না সে যে একজন মুসলিম। মিথ্যা কথা কওয়া যে একটি মহাপাপ। আল্লাহ তাআলা যেমন বলেছেন, শিরিক করলে মানুষের জন্য জান্নাত হারাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া একটি বড় পাপ, শিরিকের সাথে সেটা সম্পর্কিত আছে। তাহলে এরকম কিছু বিষয় আছে যেগুলি প্রত্যেকটি মুসলমানের এখনই পরিহার করা উচিত, যদি সে পরকালের আশা রাখে, আল্লাহকে বিশ্বাস করে, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, ইসলাম ধর্মকে সে ভালোবাসে, তাহলে সে এখনই এই কাজগুলি পরিহার করবে।